কোনো খাবার খাওয়ার পরে সেটা আমাদের পাকস্থলীতে পরিপাক হয়। খাবারের জটিল উপাদানগুলো ভেঙে সরল উপাদানে পরিণত হয়, তারপর দেহে শোষিত হয়। এই পুরো প্রক্রিয়াকে পুষ্টি বলে। পুষ্টির উপাদানগুলোকে 6 ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো শর্করা, আমিষ, তেল, ভিটামিন, খনিজ লবণ ও পানি। তবে মূল কাজের বিবেচনায় পুষ্টি উপাদানগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যেমন শক্তিদায়ক খাবার, বৃদ্ধিকারক ও ক্ষয়পূরক খাবার এবং রোগ প্রতিরোধক খাবার। ভাত, রুটি, মুড়ি, চিড়া, চিনি, মধু, আলু প্রভৃতি হলো শর্করা জাতীয় খাবার এবং তেল, ঘি, মাখন, বাদাম, নারিকেল এগুলো হলো তেল জাতীয় খাবার। এই শর্করা ও তেল জাতীয় খাবারকে একসাথে বলে শক্তিদায়ক খাবার, কারণ এসব খাবার কাজ করার জন্য আমাদের শক্তি যোগায়। আমিষ ও প্রোটিন জাতীয় খাবারকে বলে বৃদ্ধিকারক ও ক্ষয়পূরক খাবার, কারণ এসব খাবার শরীরের বৃদ্ধি ঘটায় আর অসুস্থ হলে ক্ষয়পূরণ করে। এসব খাবারের মধ্যে আছে মাছ, মাংস, দুধ, ডিম, বাদাম, ডাল প্রভৃতি। সকল ভিটামিন ও খনিজ লবণ জাতীয় খাবারকে বলে রোগ প্রতিরোধক খাবার। এসব খাবারের মধ্যে রয়েছে রঙিন শাকসবজি, নানা ধরনের ফল, ডিম, দুধ, মাছ, মাংস, ডাল, বাদাম, আয়োডিনযুক্ত লবণ প্রভৃতি। এসব খাবার শরীরের রোগ প্রতিরোধ করে, সুস্থ ও সবল রাখতে সাহায্য করে। পানি একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। আমাদের শরীরের 60 ভাগই পানি। আমাদের প্রতিদিন অন্তত 8 গ্লাস পানি পান করা উচিত। একজন মানুষের শরীরের চাহিদা অনুযায়ী প্রতিদিন যতটুকু পুষ্টি উপাদান প্রয়োজন, খাবারে সেগুলো উপস্থিত থাকলে তাকে সুষম খাবার বলে। সবগুলো পুষ্টি উপাদান একসাথে মিলে সুষম খাবার গঠন করে। খাদ্য পিরামিডের আছে 4টি অংশ বা ব্লক। সবচেয়ে নিচের অংশ হচ্ছে শর্করা জাতীয় খাবার, এর উপরে ভিটামিন ও খনিজ লবণ, তার উপরে আমিষ এবং সবার উপরে আছে স্নেহ বা তেল জাতীয় খাবার। কোন খাবার কতটুকু খেতে হবে সেই ধারণা পাওয়া যায় এই খাদ্য পিরামিড থেকে। পিরামিডের সবার উপরে আছে তেল ও চর্বি জাতীয় খাবারের ব্লক। এই ব্লকটি ছোট, এর অর্থ হলো তেল ও চর্বি জাতীয় খাবার যেমন তেল, ঘি, মাখন আমাদের কম খেতে হবে। তারপর আছে ভিটামিন ও খনিজ লবণের পরপর 2টি ব্লক। এর অর্থ হলো এই খাবারগুলো পরিমাণ মতো খেতে হবে। পিরামিডের সবার নিচে আছে শর্করা জাতীয় খাবারের ব্লক। এই ব্লকটি বড়, তার মানে হলো শর্করা জাতীয় খাবার সবচেয়ে বেশি খেতে হবে।